কেউ যদি জাদু করে তাহলে বোঝার উপায় কি যে আমাকে জাদু করা হয়েছে? বৃষ্টির পানিতে ভিজলে যদি জ্বর আসে, সেখানে কি জিনের কোনো অস্তিত্ব আছে? যাদের উপর জিন দ্বারা জাদু করা হয়েছে তারা কি বৃষ্টিতে ভিজে গোসল করলে জাদুমুক্ত হতে পারে? এর নিয়ত কিভাবে করবে জানতে চাই। উত্তর: জাদুটোনার চিকিৎসায় বিখ্যাত শায়েখ ওয়াহিদ আব্দুস সালাম বালি বলেন যে জাদুটোনা করার কিছু লক্ষণ হল বিভিন্ন সময় মাথা ব্যথা হওয়া, যার চিকিৎসা কোনো ঔষধে হয় না; মানসিক অশান্তি, বিশেষ করে আসরের পর হতে অর্ধরাত পর্যন্ত; পিঠের নিম্নাংশের জোড়ে ব্যথা অনুভব হওয়া; সর্বদাই মস্তিষ্কে অশান্তি বিরাজ করা; ঘুমের মাঝে স্বস্তি না পাওয়া; পেটে সর্বদাই ব্যথা অনুভব করা। জাদুর চিকিৎসা: 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়তে হবে ঠিকমতো; গান বাজনা, টিভি দেখা হতে বিরত থাকতে হবে; ঠিকভাবে পর্দা করতে হবে; শোয়ার সময় আয়াতুল কুরসি পড়তে হবে; সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে হাতে ফু দিয়ে তা সারা শরীরে বুলাবে, এভাবে 3 বার করবে। আয়াতুল কুরসি ও সূরা নাস, ফালাক ও ইখলাসের তিলাওয়াত আলাদা করে 1 ঘন্টা শুনবে প্রতিদিন। 1 বালতি পানি তা এমন পরিমাণ হওয়া চাই যা দ্বারা গোসল করা সম্ভব হয়। এরপর উক্ত পানিতে কোরআনের এই আয়াতগুলো পড়ে ফুঁক দিবে: আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা আরাফের 117 থেকে 122 নং আয়াত, সূরা ইউনুসের 79 থেকে 82 নম্বর আয়াত এবং সূরা তহার 65 থেকে 70 নং আয়াত। তারপর উক্ত পানি থেকে কিছু পানি জাদু আক্রান্ত মেয়ে পান করবে এবং অবশিষ্ট দিয়ে গোসল করবে। ইনশাআল্লাহ এ দ্বারা জাদু কেটে যাবে। এরূপ 3 দিন করবে। রুকুয়া অর্থাৎ ঝাড়ফুঁকের এই আয়াতসমূহ তেলাওয়াত ও 1 ঘন্টা শুনবে প্রতিদিন, অর্থাৎ প্রতিদিন কমপক্ষে 2 ঘন্টা মনোযোগ দিয়ে রুকুয়া শুনবে। সূরা ফাতিহা, সূরা বাকারা 1 থেকে 5, সূরা বাকারা 284 থেকে 286, আরাফ 54 থেকে 56, ইউনুস 81 থেকে 82, জিন 1 থেকে 9। প্রতিদিন ফজরের নামাজের পর অবশ্যই 100 বার পড়বে, অথবা অন্তত 10 বার পড়তেই হবে। একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই, তার কোনো শরিক নেই, রাজত্ব তারই, সমস্ত প্রশংসাও তার, আর তিনি সকল কিছুর ওপর ক্ষমতাবান। সব নিয়ম অনুসরণ করলে ইনশাল্লাহ জাদুটোনা নষ্ট হয়ে যাবে। বৃষ্টিতে ভেজার পর শরীরে জ্বর চলে আসা প্যারানর্মাল জনিত সমস্যার লক্ষণ। তবে ধারাবাহিকভাবে কিছুদিন বৃষ্টিতে ভেজার অভ্যাস হয়ে গেলে শরীরে জ্বর আসার সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ। জিন জাদুগ্রস্ত পেশেন্টরা বৃষ্টিতে যেভাবে গোসল করবেন তার নিয়ত: ইয়া আল্লাহ, আমার শরীরে থাকা বদ নজর, হাসাদ, জিন শয়তানের জাদুর প্রভাবগুলো ধ্বংস করে দিন রহমতের বৃষ্টির দ্বারা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, তিনি বলেন, একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তখন আমাদের বৃষ্টি পেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের পোশাকের কিছু অংশ সরিয়ে নিলেন যাতে করে গায়ে বৃষ্টি লাগে। তখন আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আপনি কেন এমনটি করলেন? তিনি বললেন, কারণ বৃষ্টি তার প্রতিপালকের কাছ থেকে সদ্য আগত। এছাড়া সকাল সন্ধ্যার আমল করতে হবে, নামাজের পর আমল ধরে রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।